বাংলাদেশ আয়তনে ছোট হলেও এই দেশটার জনসংখ্যা তো অনেক বড়, ফলে ব্যবসা বাণিজ্যের জন্য তো বাংলাদেশ অনেক বড় জায়গা অনেকের জন্য। জিওপলিটিক্যালি ইম্পর্ট্যান্ট একটা পজিশন বাংলাদেশ হোল্ড করে, ফলে বিভিন্ন জনের বিভিন্ন রকমের স্বার্থ বাংলাদেশের প্রতি আছে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে। সেই বিবেচনায় বাংলাদেশ যে দেশের স্বার্থ যেই কেন্দ্রিক, তাদের সেই রকম একটা পক্ষ বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলে তাদের সুবিধা হয়। সেই বিবেচনায় তো আওয়ামী লীগকে 16-17 বছর বিনা ভোটে ইন্ডিয়া রেখেছে। সুতরাং অন্য কোনো শক্তি আবার যদি মনে করে যে না, এখানে অন্য শক্তি থাকলে তাদের সুবিধা, সেখানে তারা ওই দিকে প্যাট্রোনাইজ করবে, তারা তাদের সমর্থন যোগাবে, সহযোগিতা যোগাবে। এইটা আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতে হয়তো থাকবে। কিন্তু ইন্ডিয়ার যে একচ্ছত্র যে আধিপত্যবাদ এখানে আওয়ামী লীগকে কেন্দ্র করেছিল, সেই আধিপত্যবাদের আপাতত একটু অবসান হয়েছে। এটা আবার কতটুকু কোন ফর্মে ফেরত আসবে কখন, সেটা সময় বলে দেবে। কিন্তু এই মুহূর্তে অন্যান্য দেশের যে শক্তিগুলো, সেই শক্তিগুলোর জন্য আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়ে এই গণহত্যার বিচারের বাইরে গিয়ে, যেহেতু গণহত্যার এই বিষয়টা জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো সব মেনে নিয়েছে এবং তারা প্রত্যক্ষভাবে প্রমাণসহ এটা উপস্থাপন করেছে, ফলে আওয়ামী লীগ ছাড়া অন্য দলগুলোর রাজনীতির ব্যাপারে তারা উচ্চকণ্ঠ হতে পারে বা তারা পরামর্শ দিতে পারে। আওয়ামী লীগ বিষয়ে তারা খুব শেকি পজিশন। এবং ডক্টর সায়ন্ত, যেখানে আপনি যেহেতু বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত, আপনাকে এই প্রশ্নটা করতে চাই। ধরা যাক হাইপোথেটিক্যালি, মানে বিএনপি ক্ষমতায় যাচ্ছে, 6 মাস আগে নির্বাচন হলে বা 1 বছর আগে ইলেকশন হলে বিএনপির যে অবস্থা ছিল, আজকে সেটা অনেকখানি সেই অবস্থানের অনেক পরিবর্তন হয়েছে। এটা জামাতের প্রোপাগান্ডা হোক, বিএনপির অপকর্ম হোক, জামাতের প্রচারণা হোক, নানা কারণে এবং অন্যান্য শক্তির ভূমিকার কারণে হোক, এবং দেশের অর্থনীতি, সমাজ, রাজনীতি যে অবস্থার মধ্যে এখন আছে, অনেক রকমের চ্যালেঞ্জেস আছে। আপনি কি মনে করেন কিনা যে বিএনপি ক্ষমতায় গিয়ে যদি যেতে পারে, সেখানে এখনকার বাস্তবতায় যদি কোনো কারণে জামাত অপোজিশনে থাকে আর ওইদিকে আওয়ামী লীগ যদি থাকে, আওয়ামী লীগ তো আপনি চিরস্থায়ীভাবে যতক্ষণ নাভাবে স্বাভাবিক প্রাকৃতিক পরিচয় নিয়মের মধ্য দিয়ে যদি কখনো মুসলিম লীগে পরিণত না হয়, আপনি তো আওয়ামী লীগ তো এখন পর্যন্ত অত্যন্ত শক্তিমান একটি রাজনৈতিক দল, ডিপ রুটেড পলিটিক্যাল পার্টি, তার অন্ধ ভক্তের সংখ্যাই অনেক, যেমন বিএনপিরও আছে। তো এই দুই শক্তিকে আপনি চ্যালেঞ্জ করে এই অস্থির পরিবেশের মধ্যে কতখানি বিএনপি ডেলিভার করতে পারবে? এখনও পর্যন্ত অনেকের সংশয় আছে, প্রশ্ন আছে যে বিএনপি আসলে একটা ভালো পার্লামেন্ট করবার জন্য বা ভালো ক্যাবিনেট করবার মতো টিমটাও আসলে গোছাতে পেরেছে কিনা, পারলেও আমরা কেউ জানি না, যেটা আমি মনে করি নাগরিক হিসেবে বা সমাজের যারা অ্যাক্টিভ সচেতন মানুষ হিসেবে যারা কাজকর্ম করি তাদের জানার কথা, কিন্তু আমরা কেউ জানি না। এবং জামাত এবং আওয়ামী লীগের কিন্তু একসঙ্গে কাজ করবার, মানে সংগ্রাম করবার বা আন্দোলন করবার অভিজ্ঞতা আছে, এবং তারা মাঠে কি করতে পারে, মাঠে বিএনপির চাইতে এই দুই শক্তি অনেক বেশি স্ট্রং। কারণ মাঠে বিএনপি সেই পারফরমেন্সটা একা কখনো দেখাতে পারেনি। আপনারা অ্যাগ্রি করতেও পারেন, ডিসঅ্যাগ্রিও করতে পারেন, এবং বিএনপির এমন কোনো রেকর্ডও নাই যে আন্দোলন করে কারো কাছ থেকে কোনো দাবি এককভাবে আদায় করেছে, অন্যরা থাকলে পেরেছে। কিন্তু এটা জামাত আওয়ামী লীগের এই রেকর্ড আছে, সেটা বৈধ দাবি হোক বা অন্যায্য দাবি হোক। আপনি আমাদেরকে একটু বলেন যে বাংলা এই ভূখণ্ডের মানে এই পরিস্থিতি তো আসলে মোকাবেলা করতে হবে। হ্যাঁ, এই ভূখণ্ডের এবং আপনার যখন একটা সরকার শক্তিশালী হবে না বা স্ট্যাবল না হবে পরিস্থিতি, তখন এই যে বিদেশি মিত্র বলেন আর শত্রু বলেন আর সুবিধাভোগীর বলেন, তারাও তখন বলবে তোমার ইলেকশন তো ক্রেডিবল ইলেকশন না, ইনক্লুসিভ ইলেকশন ছিল না। ওকে, এই ভূখণ্ডের রাজনীতির গতি প্রকৃতি বহু বছর ধরে আপনি এর চরিত্র জানেন, আমরাও কিছুটা বুঝি। হ্যাঁ, জামায়াত ইসলামকে মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি হিসেবে, গণহত্যাকারী শক্তির অংশ হিসেবে একে আওয়ামী লীগ বা বিএনপি কারোই তো নেবার কথা ছিল না সঙ্গে, কিন্তু উভয় পক্ষই তো কখনো না কখনো নিয়েছে। জাতীয় পার্টি 90-র গণ অভ্যুত্থানে পরাজিত হওয়ার পরে পতিত স্বৈরশাসকের দলকে আওয়ামী লীগ বা বিএনপি কারোই তো সঙ্গে নেবার কথা ছিল না, এবং জোটে অন্যান্য যে শরিক দল ছিল তাদেরও মেনে নেবার কথা ছিল না, কিন্তু কৌশলগত কারণে তো নিয়েছে। সেজন্য বাংলাদেশের রাজনীতিবিদরা
খুবই নির্লজ্জ একটা কথা, খুব অবলীলায় বলেন যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই। তো এই শেষ কথা বলে কিছু নাই বলে যখন যে কোনো দিকে হেলতে পারে, যে কাউকে কোলে তুলে নিতে পারে, যে কাউকে ছুঁড়ে ফেলতে পারে, সেই বিবেচনায় বাংলাদেশে বিএনপি হোক, জামায়াত ইসলাম হোক, যারাই ক্ষমতায় আসুক বা XYZ, যেহেতু বিএনপি বড় দল হিসেবে যা কিছুই বলুক, সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসবে, এটা মোটামুটি সবাই ধারণা করেন। কিন্তু বিএনপিকে তখন এই এনসিপি, জামায়াত ইসলাম এবং পতিত আওয়ামী লীগ এরা কোনো না কোনোভাবে আবার যে তাদেরকে বিপর্যস্ত করবার চেষ্টা করবে, এইটা অমূলক না, মিথ্যা না, এটা ধারণা করা যায়। সেই ক্ষেত্রে বিএনপিকে ওই স্ট্র্যাটেজি নিয়েই রাজনীতি করে জনগণের পক্ষে যদি বিএনপি থাকে, রাষ্ট্র পরিচালনার সময় তারা যদি এইটা প্রমাণ করতে পারে যে বিএনপি জনগণের পক্ষে শক্তি, তাহলে তাদেরকে খুব বেশি বিপর্যস্ত করতে পারবে না। আপনাকে একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। 1991 সালে বিএনপি যখন ক্ষমতায় আসলো, তাদেরকে ডিস্টেবিলাইজ করবার জন্য 5 বছরের মধ্যে 100 দিনের উপরে 173 দিন হরতাল করলো আওয়ামী লীগ। আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি মিলল, জামায়াত মিলল, সবাই মিলল, এবং এক পর্যায়ে তারা একতরফা 96 একটা অত্যন্ত বিতর্কিত নির্বাচন করে ফেললো। নির্বাচন করার পরে তারা তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করে ছেড়ে দিল। তখন কিন্তু বিএনপি একা হয়ে গেল এবং খুবই বিপর্যস্ত রাজনৈতিক শক্তি হলো। সেই নির্বাচনে কিন্তু বিএনপি 117টা আসন পেল, কারণ বিএনপিকে তখন জনগণ গণশত্রু মনে করেনি। যে কারণে 96 জুনের সুষ্ঠু নির্বাচনে বিএনপি কিন্তু 117টা আসন সম্ভবত পেল, আমি যদি ভুল করে না থাকি। এটা হচ্ছে জনগণের শক্তি। সবসময় যে ক্ষমতায় থাকতেই হবে বা রাষ্ট্র পরিচালনা তারা একাই করবে, এই মনোভাব রাখাও খুব জরুরি না। যদি তারা জনগণের পক্ষের শক্তি এইটা প্রমাণ করতে পারে তাদের কাজে আচরণে, তাহলে জনগণই তাদের রক্ষা করবে। সেইখানে পতিত গণহত্যাকারী, 71-এর গণহত্যাকারী কিংবা অন্য কেউ যদি সবাই একও হয়, তাতে সরকারকে বিপর্যস্ত করতে পারবে। তাদের হয়তো সরকারকে রিজাইন করতে বাধ্যও করতে পারে, পদত্যাগ করে টোরে, অতীত এরকম হয়েছে। কিন্তু নির্বাচন যদি হয়, এবং নির্বাচনটা যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে ভবিষ্যতে, অন্তত কয়েকটা নির্বাচন, যেই জামায়াত ইসলাম, যেই বিএনপি সহ এই দলগুলো 16 বছর ধরে তত্ত্বাবধায়ক সরকার, 14 আগে থেকে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছে, জীবন দিয়েছে, আবেদন নিবেদন করেছে, সব করেছে, তারা কোনো অজুহাতেই আর সহসাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নিতে পারবে না। সেটা তাদের রাজনীতির মৃত্যু হবে। তাইলে সেই অবস্থায় বিএনপি হোক, রাষ্ট্র পরিচালনা আসলে তাদের মাথায় রাখতে হবে যে 5 বছর পরে হোক বা যেদিন নির্বাচন হোক, আমাদেরকে নিরপেক্ষ একটা সরকারের অধীনে নির্বাচনে যেতে হবে। সুতরাং তাদেরকে জনগণের পক্ষের শক্তি হতে হবে। জনগণের পক্ষের শক্তি হয়ে তারা যদি কার্যক্রম চালাতে পারে, দেশ চালাতে পারে, তাহলে ওই কারা কারা মিলল কী করলে এটা বড় ইস্যু হবে না। আর যদি জনগণের পক্ষে তারা পক্ষের শক্তি, এটা যদি জনগণকে কনভিন্স করতে না পারে তাদের কাজ দিয়ে, ভূমিকা দিয়ে, আচরণ দিয়ে, তাহলে ওই সব দল মিলুক বা না মিলুক, এদেশের জনগণই রাস্তায় নেমে তাদেরকে আবার নামাবে। সুতরাং এইটা ইস্যুটা অন্যদিকের, ইকুয়েশনটা অন্যদিকের, রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখতে হবে যদি টিকে থাকে।